এই দুর্বল লোকে লাত্তি সবাই মারে, অতএব না বলে ভালো স্টপ, নো পেলে চাইছি কেটা। আগে লাভ হয়েছে, এখন আর লাভ নাই। সারাদিন একটা বাসি পেঁচা, কোনো দিন লবণ সিদ্ধ, কোনো দিন আলু সিদ্ধ ভাত খায় জীবন কাটে। কিন্তু কখনো কোনো বাপ মা চায় যে ছেলে ঘরে বসে খাই। সঙ্গীতের আস্থা সারেগাম আর শিবরঞ্জন রাগ যদি আপনি 7টা তালেই জানেন, তাহলে আপনার সাথে আর কেউ পারবে না। মাছ কিনতে হলো ঋণ করতে, এখন মাছের দোকানে এখনো বাকি আছে। 60 বছর আগে গান বাজনা, ফকিরিন্তি গান, বাউল গান, যাত্রা, অভিনয়, তখন আমি 22টা গরু চড়াইছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যারিস রোডে। এখানে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি দীর্ঘ 40 বছর যাবৎ বাঁশি বাজিয়ে নিজের জীবিকা নির্বাহ করছেন। এই মানুষটির সাথে কথা বলে তার জীবনের অনেক গল্প আমরা শুনতে পেরেছি, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো। আমরা তো জেনেছি আপনার আসলে জীবনের যে কষ্ট দুঃখ বা 40 বছর ধরে আপনি বাঁশি বাজাচ্ছেন, একটু যদি বলতেন। দেখুন, আমি দীর্ঘদিন বাঁশির ব্যবসা করি, নিজে বানাই। তো আমার মনে একটা স্বপ্ন ছিল যে গান বাজনা ভালোবাসতাম। আমার মনে একটা আশা ছিল যে আমি চ্যানেলে বাঁশি বাজাবো, নিজে গান বানাতে পারি, নাটক লিখতে পারি। যেমন মানে মিলেককে যে আবাহনীর রনি চান্স পেয়েছে, ওনার সাথে 3 বছর নাটক করছি। আমার স্বপ্ন শখ শেষ, এখন মৃত্যু বয়স। আমার বাসা পুঠিয়া দুদুরমু, জেলা রাজশাহী, থানা পুঠিয়া। আমার মোবাইল নম্বর 0173498281। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আর কষ্ট হয়, মানে কষ্ট কীরকম, যে আমি দীর্ঘ 40 বছর ভার্সিটির মধ্যে এই যে আমি বাঁশি বিক্রি করলাম, ওই হল আপনার লাইব্রেরিতে, আবার প্যারাস রোডে, তা আমি একটা লোকেও পেলাম না। এখানে স্বীকৃতি সমাজ মনে করতাম যে আমি বৃদ্ধ হয়ে গেছি, হয়তো আমাকে তারা উপলব্ধি করবে, কিন্তু আমাকে কোনো ব্যাকেটে লাগাবে কিংবা কোনো সাহায্য করবে, কিন্তু তারা আমি 40 বছরের মধ্যে 1টি টাকা পাই না। বললেও ভুল হবে। একটা স্যার টিচার, তিনি একটা গান বলেছিলাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ে সাম পাপস বানালে। এই গান শুনে আমাকে একজন একটা 100 টাকা দান করেছে, এই দানের মধ্যে দান, কিন্তু আমি একটা লোকও পাইনি। কিন্তু আমাকে দান করে সৃষ্টিকর্তা বাঁচা রাখেছে। তা আমার মেলা স্বপ্ন ছিল, এখন আমার বয়সে আর স্বপ্ন দিকে লাভ নাই, এখন আল্লাহ আমাকে চালায়। এখন কি করেন, কি দিয়ে এখন আমি জীবিকা রক্ষা করি, হয়তো 10 টাকার বাঁশি বেশি, 10 টাকার ভাজা বেশি। এই কখনো যা তেল কিনতে পারি না, হয়তো মাছ খেতে মন গেলে হয়তো 4 মাস পরে মাছ কিনতে হলেও ঋণ করতে, এখন মাছের দোকানে এখনও বাকি আছে। কিন্তু আমি দরিদ্র লোক, কিন্তু আল্লাহকে যারা ভালোবাসে এবং সৎভাবে চলে তারা এরমই পরিণতি। কিন্তু একটা দয়াশীল লোকও পালাম না। এর সাথে আমলে আমি ধরেন তখন থেকে বাঁশি বিক্রি করি এবং ভাজা বেশি, তখন বাজাটা বেঁকড়ে রাখছিলাম। এখন ভারী বয়সে এসে দেখা যাচ্ছে ওই যে হাতটা আমার বানানো হাত এখন এই কাজে লাগাইছি। এইভাবে জীবিকা রক্ষা করি। আমার পরিবারে 3 ছেলে আছে, একটা মেয়ে মারা গেছে, তাদের বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি, তাদের সংসার নিয়েই ব্যস্ত। আমার আর কী টানবে বলেন তো, আমি তো গরিব মানুষ, ছেলে পেলে, কিন্তু কখনো কোনো বাপ মা চায় যে ছেলে ঘরে বসে খাই, কিন্তু এই ভয় আমার চলে। আচ্ছা, আপনি বাঁশি বাজানোর এই লাইনে কেন আছেন? এ বাঁশি আমাদের জীবনে তো গান বাজনা ছিল বাবা। 60 বছর আগে গান বাজনা, ফকিরিন্তি গান, বাউল গান, যাত্রা, অভিনয়, তখন আমি 22টা গরু চড়াইছি। তখন আমি পাট খেয়েছি 8 আনা করে, তখন পাটের দামও বেশি ছিল না। তখনকার অভ্যাস, এই অভ্যাস থেকে এখনো চলে আসছে। বাঁশি বাজাতে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি, সঙ্গীতে ভালোবাসি বিধায় আমি মনে একটা আশা করেছিলাম সেই চ্যালেঞ্জে যা কাজ করো, কিন্তু গুড়া তো পাইনি। মূর্খ লোক, কোথায় যেতে হয়, কোথায় কী করতে, আমার তো কেউ টানেনি। এটা হলো বাংলাদেশ। এই জায়গাটা যদি ভারত হইতো তাহলে আমাকে খুঁজিলে সেই জায়গাতে বসাইতো, কিন্তু বাংলাদেশে দিবে না বাবা। সঙ্গীতের মধ্যেও হিংসুক, সঙ্গীতের মধ্যেও হিংসুক, একজন জানে ওকে তুলে দেবো, এই যে মনে একটা হিংসা, এই জন্য পড়ে আছে। বাঁশিগুলো কি নিজে তৈরি বানাই? আমি নিজেই বানাই। যেমন বাঁশির নাম আছে সি সার্ভের, ডি সার্ভের, বি সার্ভের, এ সার্ভের, মানে এরকম বাঁশির নাম আছে, মানে একো বাঁশি একো কাজের। এখানে একটা বড় বাঁশি বাজাই, শুনেন, দেখেন, এটা হলো জি সার্ভে, এ দেখেন, এটা জি মানে 12 বোম বাজাইতেও পারেন? হ্যাঁ। একটা শিবমন্ডল রাগ শোনেন।
দেখুন, সঙ্গীতের আস্থা সারেগাম আর শিবরঞ্জন রাগ যদি আপনি 7টা তালেই জানেন, তাহলে আপনার সাথে আর কেউ পারবে না। তে ছোটো মুখে বলছি যে আমি আল্লাহ দিলে পারে সব রাগটাই জানি, কিন্তু দেখানোর জায়গা নেই। আমি যতই জানি কিন্তু দেখানোর জায়গা নেই, কিন্তু মনে স্বপ্ন ছিল সেই জায়গাতে কাজ করবো, আর পারলাম না, শেষ। কখনো কি সুযোগ পান নাই? না, কখনো সুযোগ পাইনি, কেউ সুযোগ করে দেয়। এখন আমি যাইনি, কিন্তু আপনার মতো না যে টিভি চ্যানেলে বাজাবে দেখবে, এই সুযোগ। তাছাড়া আমি যে সরাসরি যাই টিভি চ্যানেলে গান বলছি কি বাঁশি বাজি, এই সুযোগ পাইনি। বাঁশি বিক্রি করে আপনার কিরকম লাভ হয়? না, আগে লাভ হয়েছে, এখন আর লাভ নাই। সারাদিনে একটা বাঁশি বেচা হয়, একটা বাঁশি যদি 200 টাকা বেচি তাহলে কী হবি বাবা? 1 কেজি চালের দাম 80 টাকা, ওই 1 কেজি আলু কিনলাম 20 টাকা, 1 পোয়া তেল কিনলাম 50 টাকা, শেষ। যা দেখা যাচ্ছে নুন কেনার পয়সা নেই, ওই ধার করতে হয় বাবা, হয় না। এখন বর্তমান বাঁশি বেচে 2000-2500 টাকা ব্যবসা বিজনেস করলে কেন আমার সচ্ছলে কি সেই ব্যবসা তো নাই বাপ, দুর্বল। আমার যদি বাঁশি বেশি চলতো তাহলে বিধায় আমি বাঁশিই থাকতাম, কিন্তু এখন কেন ঝালমুড়ি বেচছি? এতক্ষণ 100 টাকা ঝালমুড়ি বেচছি, তো কোনোটাই কাজ নেই বাবা। এত লোক, তারা যদি মনে কষ্ট করি যে 10 টাকার ভাজা খায়, তাহলে আমার কিন্তু পকেটে টাকা তাও খায় না। এখন আমি যদি হাত পাতি 10 টাকা দেন তো বাবা, আপনি কবেন যে এই সুদি বেটা যা কাজ করি খাগা, কিন্তু কার কাছে হাত পা দেবো বাবা? এই সত্য কথাই দিয়ে কার কথা হাত পাততাই না, কিন্তু আমাকে যা দেয় ওই খাইয়ে দেয়। কোনো দিন লবণ সিদ্ধ, কোনো দিন আলু সিদ্ধ ভাত খায় জীবন কাটে। হ্যাঁ, জীবন তো কষ্ট, মানুষ মগে, ওই কষ্ট তো আমার জীবন কেউ করবে না বাবা। আমার কষ্টের কথা কেউ শুনবে না, খালি শুনে আল্লাহ। আপনাকে যদি বলি আপনিও নিবারণ করবেন না। এই 60 বছরে যে তুই করেনি, এই 40 বছরের শিক্ষিত মহত জায়গাতে আমি কোনো আস্থা পাই না, এখন কি হয় তোমার জ্ঞানী বলো? যে আমি 1 বছর না 40 বছর, তারপরে বিধায় এই জায়গায় ঝালমুড়ি বেছে এখান থেকে আউট, ওই খাম্বার কাছে ঝালমুড়ি বেছে ওখান থেকে আউট। কি যে দিন, আমি 40 বছর কোনো দিন দেখিনি যে রাস্তার মধ্যে ঘাস লাগায়, তাও হয়েছে। এই দুর্বল লোকে লাথি সবাই মারে। তাহলে একটা কথা শোনেন, একটা ব্যাঙ গুয়ার তলে 8 আনা পয়সা, আর রাজা যাচ্ছে হাঁটিয়ে, তখন হাতি যা মারতেছে এক লাথি। তো রাজা বলছে দেখতো ব্যাংকের গোয়াতলা কী আছে, যা দেখে 8 আনা পয়সা। তো রাজা বলছে শালা 8 আনা পয়সা দিয়ে এই গোয়াত এখন বর্তমান তাই হয়েছে বাবা। যার গোয়াত 8 আনা পয়সা আছে মারে লাথি, অসহায় লোকের কোনো ভাত নাই বাপ। এখন যদি উচিত কথা বলি আমার ঘরে থেকে মাথাকে নেমে যাবি, অতএব না বলে ভালো স্টপ, নো পেলে চাইছি গেট আউট। আমি 1971 ক্লাস 5-এর ছাত্র, এখন দেখতে পাই সবাই শিক্ষিত, অশিক্ষিত লোক একটাও নাই বাবা। তোমার মেধা যদি থাকে তাহলে বেকেটে বুঝে নাও, এখন সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষিতর মজা নাই। মজাই যদি থাকতো তাহলে এই জায়গাতে আমি আজ ভ্যাঁ ভ্যাঁ করতাম না। তার জীবনের অনেক কষ্ট, অনেক দুর্দশা, অনেক হতাশার কথা বলেছেন, এবং এই জীবনে তিনি অনেক কষ্ট করেছেন, কিন্তু একটা মানুষও তিনি তার কাছে পাননি। সেই কষ্টের কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। তো আমরা প্রত্যাশা করব এই ধরনের যারা প্রতিভা রয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই বৃদ্ধ বয়সেও তিনি এখন অনেক সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন। আশা করি এরকম প্রতিভাবান লোকদেরকে, বা যেহেতু এখন বয়সের বারে অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছেন, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই মানুষটির মতো যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।